ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে অনেক দিন পর আরেকটা ব্লগ নিয়ে চলে এলাম। আর এখানে ফার্স্টেই দেখিয়ে নিচ্ছি তোমাদের দীঘার জগন্নাথের মন্দির থেকে পেয়েছি এই ফটো। তো এখানে আমি দুটো ফটো পেয়ে গেছি, তো তোমরা কটা করে পেয়েছো সেটা অবশ্যই কিন্তু জানিও। আর এছাড়া পেয়েছি প্রসাদ, তার মধ্যে একটা প্যারা আর একটা গজা। তো বেশ ভালো লাগলো, এটা তো শুনেইছিলাম সবার ঘরে ঘরে দেওয়া হবে, তো সেরকম মাফিক পেয়ে গেছি। আর ঠিক এই রথের সময়টাতেই পেয়েছি বলে আরও ভালো লাগছে। আর এখানে দেখো অমি ড্রয়িং করতে বসে গেছে, খুব সুন্দর করেও ড্রয়িং করছে, নিজের মনের মতো করে করছে। তো এখানেও জগন্নাথ দেবের ড্রয়িং করছে, জগন্নাথ, বলরাম, সুভদ্রা। তো ওর খুব ভালো লাগে ড্রয়িং করতে, সেই জন্য ওকে আমি একটু উৎসাহই দিই, যেমন পারে বাচ্চা মানুষ তেমনই করুক। তো একদম নিখুঁত হতে হবে তার কোনো কথা নেই, ও ছোট্ট হাতে যেরকম করছে সেটাই হচ্ছে আসল কথা। তো যাই হোক, ও যতটা পারছে একটু ড্রয়িং করে নিচ্ছে, তো আমি একটু ভিডিও শ্যুট করে নিলাম। তো এত সুন্দর লাগছিল জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে, তো বেশ ভালো লাগলো, সেই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। আজকে হচ্ছে শুভ রথযাত্রা। আর এখানে দেখো সকালে অমির স্কুলের টিফিনের জন্য বানিয়ে নিয়েছি ছোট্ট ছোট্ট করে আলুর পরোটা, ট্রাইঅ্যাঙ্গেল শেপ করে কেটে দিয়েছি যাতে অমির ভালো লাগে। তো অমির টিফিনটা সকালবেলাই আমি প্যাক করে নিলাম। আজকের ওয়েদারটা অনেকটা মেঘলা মেঘলা, তো সকালের থেকেই দেখছি আকাশের ওয়েদারটা খুব একটা ভালো না, একটু একটু বৃষ্টি পড়েছে, স্বাভাবিক বর্ষাকাল বলে কথা। তো আর আমাদের বাড়ির সামনেই বারান্দায় যে এই যে বিশাল যে অশ্বত্থ গাছটা, এখন দেখছি এত সুন্দর করে কচি কচি পাতা গজিয়েছে, বেশ ভালো লাগছে। তো অমনি স্কুলে চলে যাওয়ার পর ওই যে বললাম আলুর পরোটা করে টিফিনে দিয়েছিলাম, একটু আলুর পুর বেঁচেছিল, তো সেইটা দিয়ে আমরা আমাদের ব্রেকফাস্টের জন্য কয়েকটা আলু পরোটা করে নিলাম। তো খুবই ইজি, যেমনভাবে করে ওই আলুর পুরটা তৈরি করে তারপরে এই যে এরমভাবে করতে হয়। আমি কিন্তু আটার করেছি, ময়দাটা এখন অতটা আমরা খাচ্ছি না, সেই জন্য ভাবলাম আটারই করি। তো এইভাবে মানে এরমভাবে চ্যাপটা চ্যাপটা করে এরমভাবে লেচি ছোটো ছোটো করে এটা করে তারপরে আলুর পুর দিয়ে তারপর বেলাটাই হচ্ছে একটু টাফ, যেটা আমি প্রথম একদমই পারতাম না, এখন তাও মোটামুটি পারি। তো এখানে দেখো ফার্স্টে পুরটা দিয়ে দিলাম। তো যারা এরমভাবে ধরো পারবে না তারা একটা প্রসেসে করতে পারো, সেটা হচ্ছে ছোট্ট করে বেলুন চাকি দিয়ে বেলে নিতে পারো, তারপরে আলুর পুরটা ভরে নিতে পারো, তাহলে বেশ ভালোই হবে। আর হাতে করে করলে এইভাবে তো হয়ই। তো আমি মোটামুটি এখন তাও যা মানে মোটামুটি পারার চেষ্টা করছি, শেখার চেষ্টা করছি এখনও। তো তাও মোটামুটি এখনও যেটুকুনি শিখেছি তাও এখন করতে গেলেও মাঝে সাঝে আলুর পুরটা কখনো কখনো বেরিয়ে যায়। তো তখন একটা ভালো ট্রিক বলছি, সামান্য একটুখানি ময়দা ওপর থেকে ছড়িয়ে তারপরে বেলবে, দেখবে সেরমভাবে ফাটবে না, তো বেশ ভালোভাবে লেচিগুলো করে নেওয়া যায়। এখানে দেখো এখানে করা হয়ে গেছে, এবার আমি ভাজবো একদম কম তেলে অল্প অল্প করে ভাজছি, তোমরা ঘি দিয়েও ভাজতে পারো, বেশ ভালো খেতে লাগে। আর আলুর পরোটা যেহেতু এটার সঙ্গে চাটনি ছাড়া আর কিছুই, কোনো তরকারি কিছুই ভালো লাগে না, তো এটা সবথেকে ইজি মনে হয় ইজি ব্রেকফাস্টের মধ্যে, কারণ আলুর তরকারির ঝামেলা কিছু থাকে না আর খেতেও বেশ ভালো লাগে। তবে হ্যাঁ, আলুর পুরটা কিন্তু একদম সিম্পলভাবে করেছিলাম, কোনো সেরকম ঝাল ফাল দিইনি, যেহেতু অমি খাবে সেই জন্য। তো আমাদেরটাও ঠিক সেইভাবেই করে নিলাম। শুভ রথযাত্রা, আজকে হচ্ছে রথযাত্রা। তো এখানে দেখো এইখানে ছোট্ট একটা রথ, এটা আমি আগের বছর খুব ভালো করে পরিষ্কার করে যত্ন করে পুরো প্যাক করে রেখে দিয়েছিলাম। তো আজকে এটা আমি খুব সুন্দর করে সাজাবো, তবে পুরোটা আমি করবো না, অমি স্কুল থেকে আসবে তারপরে ওই বাকিটা করবে, তাহলে খুব মজা পাবে। আর এখানে আর এই রথটা অমি কালকে নামিয়েছে, তো উনি কাকা বের করে দিয়েছিল, উনি পুরো একদম রথটাকে পুরো পরিষ্কার করেছে। আর এখন আমি ঠাকুরকে বসিয়ে দিয়েছি আসনে, এবারে আমি ঠাকুরকে মালা টালা দিয়ে সাজিয়ে দেবো, তারপরে উনি এসে রথটা পুরো সুন্দর করে সাজিয়ে দেবে। তো চলো দেখতে থাকো, আর সবাইকে আবার জানালাম শুভ রথযাত্রা, সবার খুব ভালো লাগবে। এখানে দেখো জগন্নাথ দেবকে বসিয়ে দিয়েছি রথেতে। এই রথটা কিন্তু আগের বছরের রথ, এটা আমি খুব ভালো করে যত্ন করে পুরো কাগজ দিয়ে মুড়িয়ে রেখেছিলাম যাতে কোনো ধুলো না পড়ে, এমনকি কোনো অসুবিধা না হয়, রথটা যাতে পুরো ভাঙাচোরা যাতে না থাকে, মানে বেশ সুন্দরভাবে যেন রথটা থাকে, যাতে ইউজ করা যায় পরবর্তী বছরে, সেই জন্য সুন্দর করে যত্ন করে রেখেছিলাম। তো এখন জগন্নাথ দেবকে বসিয়ে দিলাম, রথটা পরিষ্কার করে নিয়ে জগন্নাথ দেবকে বসিয়ে
তারপরে আমি মালা পরিয়ে দিলাম। তারপরে তুলসী পাতা তো পুরো খুব পছন্দের শ্রীকৃষ্ণ জগন্নাথ দেব, তো তাকে দিয়ে দিলাম, অর্পণ করলাম। ফার্স্টে তুলসী পাতা দিলাম, তো তারপর আমি একে একে করে একটু ফুল টুল দিয়ে একটু পুজো করে নিচ্ছি। তারপরে অমি এসে অমিও পুজো করবে। তো অমি স্কুল থেকে আস্তে আস্তে 2টো বেজে যায়, ও তখন অতটা টাইম পাবে না। তো সেই জন্য ভাবলাম আমি কিছুটা কাজ এগিয়ে রাখি। তো গাছে এটা বাহারি গাছটা পুরো রথের মাথায় লাগিয়ে দিলাম, কারণ এটা ছাড়া তো রথ সাজানো ইনকমপ্লিট থাকে। আর আগের বছরে যেরমভাবে সাজানো হয়েছিল সেরমভাবেই রেখেছি, বিশেষ কিছু আর করিনি। আর এখানে দেখো ঠাকুরকে প্রসাদ দিলাম, তো মিষ্টি দিলাম। আর এখানে দেখো অমি চলে এসেছে, এসেই সেই প্রসাদটা কিন্তু অমি টপাটপ নিয়ে নিয়েছে। তো যাই হোক, বাচ্চাদের মধ্যেই তো ভগবান থাকে, তো ওর খুব পছন্দের মিষ্টি, তো খেয়ে নিয়েছে, দিয়ে তারপরে নমস্কার করে নিয়েছে ঠাকুরকে। এইবারে অমি এখন বসেছে মিষ্টি খেয়ে দিয়ে ফুল দিয়ে ঠাকুরকে সাজাতে। বোঝো কাণ্ড, একেই বলে বাচ্চা মানুষ, মানে কি বলবো আর। তো যাই হোক, ওর যা ইচ্ছে সেটাই করুক, ভগবান তাতেই সন্তুষ্ট হবে। আর এখানে দেখো আমি তো পুজো করেইছি বললাম, তো তারপরে অমি করছে। তো অমিরও চান টান করা হয়ে গেছে, স্কুল থেকে এসে ওকে পুরো ফ্রেশ করে দিই। তো এখন তো বসেই গেছে, অনেকক্ষণ ধরে বলছে সাজাবে। তো আমি তো বললাম যে অনেক সাজানো হয়েছে, এবারে রথের দড়ি ধরে রথটাকে টান। তো সে সাজাতে বসেই থাকছে, মানে ওর সাজানো আর শেষ হচ্ছে না, ফুল টুল দিয়ে জগন্নাথ দেবকে সাজাচ্ছে। তো যাই হোক, আর আমাকে বলছে ভিডিও করতে। এবারে অমির রথ সাজানো কমপ্লিট হয়ে গেছে, এবারে ও রথের দড়ি ধরে রথে টান দিচ্ছে। তো রথ টানছে, খুব ভালো লাগছে দেখতে। অমির মতো বলতে পারো, আমিও ছোট হয়ে গেছি, সেই ছোটোবেলার লাইফে ফিরে গেছি। তো রথের দিন যদি রথ না টানি তাহলে কি হয়। তো এখন তাও চারপাশে সেরকমভাবে রথ নিয়ে বেরোতে দেখা যায় না। তো আমাদের সময়ে ছোটোবেলায় সবাই বিকেলবেলা রথ নিয়ে বেরাতো, আর প্রচণ্ড বাঁশির আওয়াজে কান পুরো ফেটে যেত। তো যাই হোক, অমিকে আর বাঁশি কিনে দিইনি, কারণ বাঁশি পেলে ও এবার আমাদের পুরো একদম কান পুরো ঝালাপালা করে দিত। তো যাই হোক, আর এখানে অমি তো খুব এনজয় করছে। রাস্তায় বেরানোর কোনো সুযোগ নেই, কারণ এখনকার দিনে যা পরিস্থিতি, আর এছাড়া এখন পুরো এত বৃষ্টি, সেরকম কেউ অত বেরায় না এখনকার দিনে। বাচ্চাদের বন্ধুবান্ধবের সংখ্যাই নেই, সেরকম পাওয়াও যায় না। আগেকার দিনে পাড়াতেই সব বন্ধুরা মিলে, বাচ্চারা মিলে রথ নিয়ে বেরিয়ে পড়তো, আর তার সঙ্গে ছিল পাঁপড় ভাজা, মাছ, এই সমস্ত ছিলই। তো যাই হোক, এখন অমি বাড়িতেই রথ টানছে, এই আমাদের যে সামনে যে বারান্দাটা রয়েছে সেখানেই করছে। তো স্বাভাবিক, ঘরেতে কি আর ভাল লাগে। তো যাই হোক, এবার দেখো ওই বাহারি গাছের পাতাটা একটুখানি পড়ে গেল, কারণ একটু লুজ হয়ে গেছিলো মনে হয় বাদ দিয়ে আমার, সেই জন্য। তো যাই হোক, অমি আবার সেই ম্যানেজ করে নিচ্ছে। আর এইদিকে দেখছি আকাশের মুখ পুরো ভার, এখনও পুরো মেঘলা মেঘলা পুরো ওয়েদার, যখন তখন বৃষ্টি নেমে পড়বে। আর এখানে দেখো অমির কাণ্ড দেখো, ও দুষ্টুমি কিন্তু পুরো থামে না, মানে কন্টিনিউ করে যাচ্ছে একটার পর একটা দুষ্টুমি। এখানে উঠে গেছে, পুরো জানলায় পা রেখে একদম রেলিং ধরে এখানে দাঁড়িয়ে পড়েছে। যতই নামানোর চেষ্টা করছি সে নামেই না। তো যাই হোক, অনেক বুঝিয়ে সুজিয়ে তারপরে ওকে নামানো হলো। এরকম মাঝে সাঝেই করে নেয় ও, তারপরে দেখায় যে দেখো আমি এরকম করতে পারছি, কি কাণ্ড। তো যাই হোক, অনেক বোঝালাম যে এরকম করতে নেই, একদমই উচিত না করা। তো তারপর বলেছি, তারপরেও শুনেছে, তারপরে নেমেছে। তো যাই হোক, অনেকক্ষণ ধরে ও রথ টানছে, খুব ভালো লাগছে। তো
বাচ্চাদের এই দিনগুলো মানে বিশেষ মোমেন্টগুলো এগুলো জীবনে খুবই প্রয়োজন। সেই জন্য এই জিনিসগুলো কিন্তু অমিকে আমি যতটা সম্ভব দেওয়ার চেষ্টা করি। এই যে রথ বলো, হোলি খেলা বলো, দোল, এই সমস্ত জিনিসগুলো মানে খুব ইম্পর্টেন্ট। ছোটোবেলায় যেমন আমরা করেছি, তো ওরা 100% না পেলেও কিছুটা যেন অন্তত পায়, সেই ফিলটা যেন অন্তত একটু করতে পারে, তাহলে ওদেরও ভালো লাগবে, সেইটাই করার চেষ্টা করি। তো এখানে দেখো বারান্দায় বৃষ্টিতে যা জল পড়েছে, পুরো জল জল হয়ে গেছে। তারপরে অমি তো আরও যে ওখানে ঘুরছে, তো কি বলবো, কথা শুনছে না। আর এখানে দেখো রথটাও বেশ ভালো লাগছে, বেশ ছোটোখাটো রথ, খুব সুন্দর লাগছে জগন্নাথ বলরাম সুভদ্রাকে। আর অমি যে টানছে এত সুন্দর করে যত্ন করে, সেটা দেখে আমারও ভালো লাগছে। তো তারপর আমরা বিকেলবেলা একটু বেরিয়েছিলাম। তো এখানে অমির পাপা, আমি আর অমি মিলে বেরিয়ে পড়লাম। তো যেহেতু একটু বর্ষা ওয়েদার, বর্ষাকাল, তো সঙ্গে কিন্তু একদমই ছাতা না নিলে চলবে না। সেই জন্য ছাতা তো মাস্ট অবশ্যই এই সময় সবসময় রাখতে হচ্ছে। তো যাই হোক, আর একটুখানি ঘুরে নিলাম, যেহেতু রথের দিন বলে কথা, তো বেশ ভালো লাগলো। অমিও একটুখানি মজা পেলো। তো রাস্তায় বেরিয়ে কিন্তু চোখেই পড়লো না যে কোথাও কেউ রথ টানছে, মানে কী কাণ্ড! আগেকার দিনে যেরকম হতো, এখনকার দিনে সেরকম চোখে ধরাই পড়ে না, খুবই কম। তো এখানে দেখো একটুখানি ঘুরে নিলাম আনন্দপালিতে। তো বেশ ভালো লাগলো একদিকে, যেহেতু রথের দিন, আর রথের দিন মানেই দুর্গা পুজোর খুঁটি পুজো হচ্ছে, অনেক জায়গায় খুঁটি পুজো শুরু হয়ে গেল। তো এটাও ভাবছি যে দেখতে দেখতে মা দুর্গাও চলে আসছে, তো খুব ভালো লাগলো। আর এখানে দেখো অমি বাড়ি চলে এসেছে, আমরা চলে এসেছি। আর অমি একটা বায়না করছিল ডোনাটের, তো ওকে দেওয়া হয়েছে। তো সন্ধেবেলা একটু বায়না করছিল, রথের দিন বলে কথা। আগেকার দিনে যেমন রথের দিন আমরা পাঁপড় ভাজা খেতাম, এখনকার দিনে বাচ্চাদের চাহিদাই অন্য। তো যাই হোক, চলো আজকে ব্লগটা এখানে এন্ড করলাম। গুড বাই।